কি বড় বড় দুইটা পাথর নিয়ে ওনার এই সমস্যাগুলো হয়েছিল। দেখেন, উনি আজকেই সৌদি আরব থেকে বাংলাদেশে অবতরণ করেছেন। আসার আগে উনি 7 দিন সৌদি আরবের একটি বিখ্যাত হসপিটালে ভর্তি ছিলেন এবং পেটে প্রচন্ড ব্যথা, বমি এবং জ্বর। দেখেন, আমার হাতে এই যেটি দেখছেন, এটি হচ্ছে পাথরযুক্ত একটি পিত্তথলি। যে রোগীর অপারেশন করলাম উনি আজকেই সৌদি আরব থেকে বাংলাদেশে অবতরণ করেছে। আজকে আসার আগে উনি সৌদি আরবের একটি ভালো মানের হসপিটালে 7 দিন ভর্তি ছিলেন। পেটে প্রচন্ড ব্যথার সাথে জ্বর এবং বমি। সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত হয় যে ওনার পিত্তথলিতে পাথর। তখন ওনারা বলেন যে এই মুহূর্তে অপারেশন করা অত্যন্ত জটিল এবং ওনারা বেশ কিছু পরীক্ষা করেন, সিটি স্ক্যান করেছেন, এমআরসিপি করেছেন এবং ব্লাডের অনেক পরীক্ষা। সেখানে দেখা যায় যে পিত্তথলিতে পাথর হয়েছে, বড় বড় পাথর, এবং ভিতরে পুজ হয়ে গেছে। ওরা বলে এই মুহূর্তে সার্জারি সম্ভব নয়। রোগী সৌদি আরব বসেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আমি বললাম আপনি আসেন, আলহামদুলিল্লাহ আমি আপনাকে ল্যাপারোস্কোপির মাধ্যমে এই সার্জারিটি করে দেবো। উনি আজকেই সৌদি আরব থেকে বাংলাদেশে অবতরণ করলেন, এসে সরাসরি আমার হসপিটালে চলে আসলেন এবং আমাকে দেখানোর 6 ঘন্টা পরে আমি ওনার এই পাথরযুক্ত পিত্তথলিটি সার্জারি করলাম এবং ল্যাপারোস্কোপিক ওয়ে, অর্থাৎ পেট না কেটে ছিদ্র করে বের করে নিয়ে আসলাম। এবার একটু আমরা দেখবো যে ওনার পিত্তথলিতে কি ছিল, কেন ওনার পিত্তথলিতে এত ব্যথা ছিল। আমি ওনার পিত্তথলিটা একটু কাটলাম। দেখেন, উনি আজকেই সৌদি আরব থেকে বাংলাদেশে অবতরণ করেছেন। আসার আগে উনি 7 দিন সৌদি আরবের একটি বিখ্যাত হসপিটালে ভর্তি ছিলেন এবং পেটে প্রচন্ড ব্যথা, বমি এবং জ্বর। দেখেন, কি বড় বড় দুইটা পাথর নিয়ে ওনার এই সমস্যাগুলো হয়েছিল। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমি অপারেশনটা শেষ করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, আপনারা যারা প্রবাস জীবন করেন অথবা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এরকম সময় আপনারা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। বিদেশে যাওয়ার আগ মুহূর্তে বাংলাদেশে বসে যদি পিত্তথলিতে স্লাস অথবা পাথর শনাক্ত হয়, অবশ্যই আপনি বাংলাদেশ থেকে ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি করিয়ে নেবেন। না হলে বিদেশে গিয়ে যদি এরকম উপসর্গ দেখা দেয় অথবা অন্য কোনো জটিলতা দেখা দেয়, সেক্ষেত্রে যদি আপনাদের ইন্স্যুরেন্স না থাকে, বিদেশের হসপিটালে একটি প্রসিডিউর বা সার্জারি বা অপারেশন করা অত্যন্ত ব্যয়বহুল। এবং আমাদের যে প্রবাসী ভাইরা আছেন, অধিকাংশ মানুষই এই ধরনের সার্জারি বা অপারেশন করার ব্যয় মিটাতে প্রায় অক্ষমই বলা চলে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি রোগীরা বাংলাদেশে চলে আসেন এবং সার্জারিগুলো করিয়ে নেন। আমি প্রায় বিগত 5 বছরে এরকম প্রায় 25 থেকে 30 জন রোগী পেলাম যারা সরাসরি বিমানবন্দরে নেমে আমার হসপিটালে চলে আসে। আসার পরে ওনারা কোনো কালক্ষেপণ করতেই চান না, এসেই ওনারা সার্জারিটি করিয়ে নেন। আসলে এ কারণেই করান যে ওনারা ওখানে অনেক দিন ধরে ভুগতে থাকেন এবং ওনারা বুঝতে পারেন যে আসলে এটি কালক্ষেপণ করা ঠিক নয়। এজন্য বলবো, বিদেশে যাওয়ার আগে যদি ইনসিডেন্টালিও পিত্তথলিতে পাথর বা অন্য কোনো সার্জিক্যাল ডিজিজ শনাক্ত হয়, আপনারা বাংলাদেশে অপারেশন করিয়ে নেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।